সরকারি কারি কারি টাকায় নির্মাণ করা হয়েছিল জালালপুর কালাইন সড়কের পাইকানি জল নিষ্কাশনের ড্রেন, কিন্তু নির্মাণকালে ভেঙে পড়ে ড্রেনগুলি। অবিরাম বৃষ্টির ফলে ড্রেনগুলি অকেজো থাকার ফলে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে গুমরা পাইকান এলাকায়। কৃত্রিম বন্যার নিচে সমাধিস্থল সহ গ্রামের বেশ কিছু বাড়িঘর। অভিযোগ মতে জানা গেছে, নির্মাণকালেই নাকি ভেঙে পড়েছিল কালাইন জালালপুর সড়কের পাইকান নতুন বাজারের পাশে থাকা ড্রেনগুলি। জল নিষ্কাশনের ক্ষমতা হারিয়ে ফেলেছে সেই ড্রেনগুলি। গুমরা নদীর অতিরিক্ত জল নিষ্কাশনের একটাই পথ ছিল এই ড্রেন, কিন্তু ড্রেন অকেজো থাকায় স্থানীয় এক সমাধিস্থল এখন জলের নিচে। কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটলে সমাধি করার কোনো স্থান নেই এলাকায়। শুধু তাই নয়, ড্রেনের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয় জনগণ। পূর্ত বিভাগকে এই বিষয়ে অবগত করা হলেও তারা কুম্ভ নিদ্রায় রয়েছে বলে অভিযোগ উঠেছে, যার কারণে আজ প্রায় 50টি পরিবার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতি সত্বর স্থায়ী সমস্যা সমাধানের জোরালো দাবি উঠেছে ভুক্তভোগীদের পক্ষ থেকে। আজকে বিগত লাস্ট 2 বছর দিকে আমরা ফাইকানোর ঠিক আপনারা জায়গাটা চিন্তা পাটা ফাইকানোর স্থায়ী বাসিন্দা জালালপুর রোড, এইখানে বিগত 2 বছর থেকে আমরা জলের বড় সমস্যা। এই ড্রেনের কাজ হয়েছে, কাজ হওয়ার 1 সপ্তাহ পরে ড্রেনটা ভাঙি গেছে। ড্রেনটা ভাঙার পরে এখানে যেতে হয়, যেটা ড্রেনিং সিস্টেম, যেটা জল আসলো, জল সারা এখানে থামি যায়। সামনে এখানে লোকাল প্রায় 20 থেকে 25 পরিবারও পুরা ঘরের মধ্যে জল। যেহেতু ফ্লাড হয়েছে না, বৃষ্টির জলে প্রত্যেকটা ঘরের মধ্যে প্রায় হাঁটু মধ্যে জল থাকে। আমরা সারা ভুক্তভোগী আর কি, সবার ঘরে জল আছে। আধিকারিকরা আমরা হয়েছে আগে একটা ভিডিওর মাধ্যমে আমরা জানাইয়া দিছি, নিউজ চ্যানেলও দিছি, কোনো ধরনের আমরা সারা পাইছি না। সেকেন্ড হইলে কি আপনারা এই যে এপিডিসির কোনো ধরনের রুল নাই। আজকে এটা কিতার ভিত্তিতে রাখিয়া গেল, যে কোনো সময় ঘূর্ণিঝড়ের সময় এখন বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাইয়ার মোবাইলের যে আমরা সতর্ক থাকতাম ঘূর্ণিঝড় থেকে। যদি কোনো ঘূর্ণিঝড় আয়তে এই এলাকার এই এলাকা যতটা ঘর আছে, যদি এটা পড়ে এর পরিণতিটা কিন্তু হইব বা এর দায়িত্বটা খেয়ে নিত। আজকে আমরা ভিডিওর মাধ্যমে এপিডিসিএল খালাইনে জানাইয়া দিয়ার অতি সত্বর লেট না করিয়া, যাতে এটা একটা পার্মানেন্ট সলিউশন। তার সঙ্গে আমরা এখানে পিএইচির পাইপ আছে, পিএইচির পাইপটা যদি সরাইতে গিয়া আমরা ব্যক্তিগতভাবে চাইছিলাম সবে আমরা মেম্বার লইয়া কমিটি বানাইয়া একটা পার্মানেন্ট সলিউশন বার করতাম। যেহেতু আমরা এখানে জলের সমস্যাটা খুব বেশ, গড়ে গড়ে জল, একটুকুর লাগিও বালা বৃষ্টির জল দিয়ে বাঁচার লাগিয়া। কিন্তু আমরা দেখছি যে এই যে জল যেটা আছে, পিএইচির জল যেটা আছে, এটা হয়তো ভাঙি যেতে পারে বা ফাটি যেতে পারে। তো এটা না নিয়ে আর কি আমরা ভিডিওর মাধ্যমে জানাইয়া দিয়া, খাটিগড়া এমএলএ সাহেবরেও আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া, যাতে সার্কেলরেও আমরা জানাইয়া দিয়া যে অতি সত্বর দেরি না করিয়া আর কি যত তাড়াতাড়ি হয় এটা আমরা একটা পার্মানেন্ট সলিউশন বার করার লাগিয়া পিডব্লিউডির আমরা জানাইয়া দিয়ার, মানে সব যারা এই জন্য পিডব্লিউডিও লাগবে, এখানেও প্লাস আমরা এখানে পিএইচিরও সব মানুষের সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা দিলে এটা পার্মানেন্ট সলিউশন হয়। আপনারা সবে কন্ট্রাক্টর কাম করছিল, এটা কাজটা করা হয়েছে কন্ট্রাক্টর বিএনসার আন্ডারে। তার কাজটা কতটুকু করলাম কন্ট্রাক্টর, তার 1 সপ্তাহ গেল না কাজের এই পরিণতি, 1 সপ্তাহ গেল না ওয়াল ভাঙিয়ে গেল গিয়া, যার কারণে আমরা সব আজকে পিডব্লিউডির কোনো ধরনের কর্মকর্তা যারা ইঞ্জিনিয়ার আর এসডিও কেউ আইসেন না, যার কারণে আমরা এই পরিস্থিতি। এটলিস্ট একবার দেখে আইয়া আমরা এনকোয়ারি করুক, যেটা সত্যিকারের এটা নিডি নিয়ে এটা কাজটা করার দরকার নেই, ওইটা আমরা একটা বিবেচনা করবা। আমরা ভিডিওর মাধ্যমে জানাইয়া দিলাম সবরে, হেমন্ত বিশ্ব শর্মা স্যার প্লাস এমএলএ খাটিগড়া এমএলএ সবরে দৃষ্টি আকর্ষণ করি, যাতে অতি দেরি না করি আর কি, যেটা পার্মানেন্ট সলিউশন বার করা লাগে আর কি। সমাধান হয়েছিল যদি মনে করেন জেসিবি দিয়া প্লেটন হরাইয়া দিলে পানিটা একটু জলদি কাটিতে পারবে। এখন বর্তমানে পানিটা কাটিয়ে যাইতে পারেন না, এর কারণে কি মনে করি না বেশি সমস্যা আমরা সমাধান হয়েছে। এই সমস্যার সমাধান করতে হলে মনে করেন ও বাজুটারে আগে প্লেটেন উঠাইতে লাগবে। লাস্ট টাইম একজন ভদ্র লোক বাইক স্ক্রিন লইয়া হাতটা ভাঙিয়েছে, একটা ভিডিওতে আমরা দিয়ে দিছিলাম। তো এইরকম একটা এদিকে সামনে একটা স্কুলও আছে, ছাত্ররা যাতায়াত ব্যবস্থাও আছে, এখানে হসপিটাল একটাও আছে, মানুষের সবসময় সমাগম থাকে এইখানে। তো এটা এদিক থেকে দেখতে গেলে নট অনলি রেইনি সিজনের লাগে এটা একটা প্যাথেটিক সিচুয়েশন খাড়া হয়েছে। বাট যদি নর্মাল সিজনও থাকে সেই ক্ষেত্রেও একটা রিস্কি ব্যাপার, ছাত্ররা যাওয়া করে, হসপিটাল একটা কিনারও আছে, পেশেন্টে ইমার্জেন্সি পেশেন্টে লইয়া যাওয়া হয়। তো সেই ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ধারণ করতে পারে, এর লাগে আমি একদম লেট না করি আর কি, যত তাড়াতাড়ি সম্ভব হয় সবে একটু আমরা এই জায়গাটার মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে আর কি। আপনি থ্যাংক ইউ তো সার্কেল অফিসারকে বলা করে জায়গাটা পুরো প্রপার দেখাইলে আমটা হলো পিডব্লিউডির
আর কারেন্টের গুটিটা এই যে জায়গাটা দেওয়া জিনিসটা বর্তমানে দেখো কতখান গেছে কি হ্যাঁ এটা পাগল করে বড় জোরে যদি দেয়া পানি যদি নামে তোরা নিজ করেন টুটি পড়ে যাব টুটি পড়ে যাব আর ড্রেনটা ঘোরা বানিয়ে ভর্তি এখনো বর্তমানে জলটা যাওয়ার কোনো রাস্তা নাই এখানে পুরাটা ব্লক হয়ে গেছে আপনারা দেখতে পারবা পুরা ড্রেনটা ব্লক কোনো দিকে জল দেওয়ার ব্যবস্থা নাই